তো আসসালামু আলাইকুম। আমি ২.২ এর এই অধ্যায়ের আমার সর্বশেষ ম্যাথটি করব। সেটা হচ্ছে আমাদের ১৫ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে আপনারা সবাই লক্ষ্য করবেন। যেহেতু ১৩ আর ১৪ টা আমাদের ছক কাগজের ম্যাথ, তাই সেটা আসলে এইখানে বোর্ডে দেখানো সম্ভব হচ্ছে না। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আমি গ্রাফ পেপার নিয়ে সেটি দেখিয়ে দিব একটা ক্লাসে। তো আমাদের এখন ১৫ নম্বর ম্যাথটিতে যেটি দেওয়া আছে আপনারা সবাই একটু বোর্ড বইটি নিবেন। বোর্ড বইটি সামনে নিয়ে সবাই আ আগে প্রশ্নটি ভালো করে পড়ে নিবেন। তো আমি আসলে সময় স্বল্পতার জন্য প্রশ্নটা আর লিখছি না। তো আমাদের এখানে দেওয়া আছে যে প্রশ্নটাতে দেওয়া আছে সার্বিক সেট U সমান আ দেওয়া আছে যে x such that x belongs to n এবং x হচ্ছে একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ১ম এই ক নাম্বার প্রশ্নটায় কি চাওয়া হয়েছে? যে A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে? তাহলে আমি A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, তো এখন আমাদের তাহলে দেওয়া আছে দিয়ে আমরা একটু লিখব যে এর মানটা কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে A সমান x belongs to n such that 2 is greater equal x is less equal 7. ওকে। তাহলে আমাদের এর মানটি দেওয়া আছে। তাহলে এই অধ্যায়ের ২.১ এ আমরা এই টাইপসটা করেছিলাম। কিভাবে আমরা সেট গঠন দেওয়া থাকলে সেটিকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তাহলে ফার্স্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর যেখানে এই স্বাভাবিক সংখ্যাটা আ দেওয়া আছে এবং সেখানে x এর উপাদানগুলো 2 থেকে মানে 2 এর সমান এবং 2 থেকে বড়। 7 এর সমান, 7 থেকে আ 7 এর সমান অথবা 7 এর ছোট হবে। তো এখানে যেহেতু ইকুয়াল সাইনটা আছে আমাদের 7 সহ নিতে হবে। আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যেহেতু আমাদের এখানে আ সার্বিক সেট রয়েছে, U রয়েছে। U এর মানগুলো বলা হচ্ছে যে বিজোড় সংখ্যা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে x এর উপাদানগুলো নেওয়ার সময় সবগুলো বিজোড় সংখ্যা নিতে হবে। কারণ আমরা A এর যা উপাদান পাবো সেগুলো অবশ্যই কি থাকে? সার্বিক সেটের মধ্যে থাকে। তো সার্বিক সেট যেহেতু সব বিজোড় সংখ্যা হবে, তাহলে এর মানগুলো সব কি হবে? বিজোড় সংখ্যা হবে। এই কনসেপ্টটা একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই এই বিষয়টা ভুল করে ফেলি। শর্ত দেখে এই মানটা করে ফেলি, কিন্তু ভুল হয়ে যায়। তো ফার্স্ট এ আমরা এখানে লিখব যে, যে সকল উপাদান, যে সকল স্বাভাবিক সংখ্যা স সংখ্যা 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট, ছোট সেইগুলো হবে উক্ত বিজোড় সংখ্যার সেট। এই লেখাটার লেখার মানে হচ্ছে আমাদের বেসিকটাকেই ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে? অনেকেই এটা লিখতে চায় না। তবে আমি মনে করি যদি আমরা ২ নম্বর, যেহেতু আমাদের ২ নাম্বারের জন্য এই ক নাম্বারটা একটু করে এক্সপ্লেনেশন দেওয়া প্রয়োজন। ঠিক আছে? তারপর সেই ক্ষেত্রে আমরা সুতরাং আমরা পাচ্ছি A সমান আমাদের উপাদান 3, 2 থেকে বড় বিজোড় সংখ্যা, মাঝখানে 5 এবং 7 সহ অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে? আশা করি এই আমাদের ক নাম্বারটা এতটুকুই। শেষ। আমাদের A সেট হচ্ছে 3, 5 এবং 7। তাহলে এই মুহূর্তে আমরা আ খ নাম্বার ম্যাথটিতে দেখতে পাচ্ছি সেখানে বলা আছে যে A প্রাইম মানে হচ্ছে কি? কমপ্লিমেন্ট অফ সেট A এবং C বাদ হচ্ছে B নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এখানে আ সার্বিক সেটটা বের করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারবো। আ তো আমি যেহেতু এর মানটা ক থেকে পেয়েছি একটু লিখে নিচ্ছি সেটা। যে ক থেকে পাই, A সমান হচ্ছে আমাদের কত? 3, 5 and 7 পেয়েছিলাম। তাহলে প্রশ্নে আমাদের সার্বিক সেটটা দেওয়া আছে। আমি বারবার বলেছি বোর্ড বইটি একটু আপনাদের সামনে নিব যাতে প্রশ্নটা বুঝতে আমাদের সুবিধা হয়। আ তো সার্বিক সেট U দেওয়া ছিল আমাদের। U সমান আমাদের x such that x belongs to n, যেগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং অবশ্যই x টা বিজোড় সংখ্যা হবে। তো এখানে খুব একটা কঠিন কোনো ক্লু দেয়নি। একদম সহজ ক্লু দিয়েছে। স্বাভাবিক সংখ্যাগুলো নেব আর অবশ্যই সেগুলা বিজোড় সংখ্যা হতে হবে। তো আমাদের যেমন কথা, তো স্বাভাবিক সংখ্যা আর সেটা বিজোড় সংখ্যা হবে সেটা হচ্ছে 1
3,5,7 যেহেতু এখানে কোনো লিমিটেশন দেয়নি তার মানে এটা হচ্ছে অসীম পর্যায়ে আছে। তো আমরা এটাকে ডট ডট দিয়ে বিবেচনা করে দিব। এখন হচ্ছে আমাদের সুতরাং আমরা এ প্রাইমটা তাহলে এখানে আমাদের এ প্রাইমটা যেটা দেওয়া আছে যে এ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ, ঠিক আছে? তাহলে আমাদের ইউ এর মানটা একটু বসাই ফেলি। ইউ এর মান হচ্ছে 1357, ঠিক আছে? ডট 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 যেহেতু অনেক মান আছে এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আর যেহেতু মাইনাস এর মান হচ্ছে কত? এর মান ৩টা মান পেয়েছিলাম উপাদান 357। তাহলে এখান থেকে আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এ কমপ্লিমেন্ট অফ সেট ইউ মাইনাস এ মানে কেন লিখেছে? আমরা বেসিক কিন্তু পড়িয়েছিলাম যে এ প্রাইম সমান হচ্ছে এ প্রাইম সমান এটা কিন্তু আমরা এ লিখেছি এ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ আমাদের টোটাল সার্বিক সেট থেকে এর উপাদানগুলো যেগুলো মিলবে সেটা বাদে যা যা থাকবে সেগুলোই আমরা এ প্রাইম হিসেবে বিবেচনা করতে পারবো। তাহলে সেটাকে আমরা লিখছি 1357, এটার সাথে 3 উপাদানটা মিল আছে, 5 উপাদানটা মিল আছে, আর 7। তাহলে আমাদের ফার্স্ট উপাদান যেটা মিল নেই সেটা আসবে। আর 357 ছাড়া বাকি যা যা আছে সবগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে। অর্থাৎ এরপরে উপাদান আসে 7 এর পরে হচ্ছে 9 আসে, এরপর 11 আসে, এরপর চাইলে আমরা আরো লিখতে পারি 13 আসে। এভাবে ডট 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 অসংখ্য মান আসবে। তাহলে আমাদের এ প্রাইমের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি সেটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন হচ্ছে তাহলে আমরা আমাদের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আমাদের কি বলেছে সি বাদ বি বের করতে হবে। তাহলে আমাদেরকে বি এর মানগুলো বের করে নিতে হবে আগে। তাহলে বি সমান আমাদের দেওয়া আছে কি? বি সমান দেওয়া আছে হচ্ছে x belongs to n such that 3 is greater than x is less than 6. ওকে? অর্থাৎ x থেকে এটা হচ্ছে কি হবে? x এর মান 3 থেকে বড় হবে। এটি গ্রেটার দ্যান বলেছিলাম। তাই আর 6 থেকে ছোট হবে সেটি লেস দ্যান বলেছিলাম। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে মান নিতে হবে কি, কি আসবে? তাহলে আমরা 3 থেকে বড় যে x এর মানগুলো সেটা কি, কি আছে? 3 থেকে বড় হচ্ছে x এর মান অবশ্যই সেটা বিজোড় সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা 5 আছে আর 7 আছে। তাহলে 7 তো যেতে পারবো না যেহেতু 6 থেকে ছোট বলা হয়েছে। তার মানে শুধু মাঝখানে একটা মাত্র সংখ্যা পাচ্ছি। সেই বিজোড় সংখ্যাটার নাম হলো 5। ঠিক আছে? একইভাবে আমরা যখন c এর মানটা বের করব, c সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে x belongs to n such that x square is greater equal। তাহলে আমাদের c সমান যেটা দেওয়া ছিল আমি ফুলটা একটু লিখে নিয়েছি x belongs to n such that x square is আ greater equal 5 greater than 5 এবং হচ্ছে x cube is less than 1/3, ঠিক আছে? তো অর্থাৎ এখানে x স্কয়ার বর্গের যে মানটা পাবো সেটা অবশ্যই 5 থেকে বড় হবে। আর এখানে 1/30 থেকে x কিউব এর মানটা ছোট হবে। ততটুকু পর্যন্ত আমরা নিতে পারবো। যতটুকু পর্যন্ত 130 পর্যন্ত আমরা না যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু নিতে পারি সেটার জন্য একটু কি করতে হবে? কাজ করতে হবে। যেমন আমরা ফার্স্টলি একটু লিখে রাখি যে আমাদের স্বাভাবিক সংখ্যা n দ্বারা কি বোঝাচ্ছে? 1, 3, তারপর হচ্ছে আমাদের এখানে আরো মান আছে যেমন হচ্ছে সরি 1, 2, 3, 4, 5, 6 ডট ডট। ন্যাচারাল নাম্বার কিন্তু অনেক আছে। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমাদের মেক্সিমাম যেগুলা বিজোড় সংখ্যা সেগুলাকে আমরা নিতে পারবো। ঠিক আছে? তো সেটা একটু আমরা পরীক্ষাটা করে ফেলি যে কোন মানগুলো এখানে আসবে। যেমন x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয় তাহলে x স্কয়ার সমান 1 স্কয়ার হয়। তাহলে 1 স্কয়ার সমান কত? 1 হয়। যেটা কিন্তু 1 থেকে একেবারেই বড় নয়। তার মানে এটা অ্যাকসেপ্টেবল নয়। একইভাবে আমরা যদি x কিউব এর পরীক্ষাটা করে ফেলি, 1 কিউব সমান হচ্ছে আবার 1 দাঁড়ায়। যেটি কিন্তু আবার ১৩০ থেকে ছোট। ঠিক আছে? এটি কিন্তু ১৩০ থেকে ছোট। এটা এই পাশটা অ্যাকসেপ্টেবল হয়। কিন্তু এটা হয় নাই তার মানে এটা বাদ। একইভাবে x এর মান যদি আমরা 3 ধরি, ঠিক আছে? আমি বারবার বলেছি যে আমাদের বিজোড় সংখ্যাগুলো নিয়ে কাজ করব। যদিও ন্যাচারাল নাম্বার সবগুলো আছে কিন্তু আমরা বিজোড় সংখ্যাগুলো নিয়ে কাজ করব। কারণ আমাদের ইউনিভার্সাল সেটটা বিজোড় সংখ্যা ছিল। তাহলে x কি স্কয়ার সমান হচ্ছে 3 স্কয়ার সমান হচ্ছে 9, এটি কিন্তু 5 থেকে বড়, এটা অ্যাকসেপ্ট হচ্ছে। তাই আমি কিন্তু নট ইকুয়াল দিইনি। তারপর নট গ্রেটার দেন দিইনি। তারপর হচ্ছে x কিউব সমান হচ্ছে আমাদের 3 কিউব দাঁড়াচ্ছে 27, যেটি 130 থেকে ছোট। তারপর x সমান হচ্ছে 5 যদি ধরি, তাহলে x স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার সমান 25, এটি 25 টা কিন্তু 25 থেকে আমাদের কি হয়? বড় হয়। এটাও অ্যাকসেপ্টেবল হচ্ছে। x কিউব সমান
এখানেও যদি 5 বসো x এর পরিবর্তে 5 কিউব সমান 125। 125 100 থেকে কত হয়? 125 130 থেকে বা 130 থেকে ছোট হয়। এটাও গ্রহণযোগ্য হচ্ছে। লাস্ট ওয়ান আমরা যদি আরেকটু পরীক্ষা করি, একদম কাছাকাছি চলে এসেছি। 7 দিয়ে করি, অর্থাৎ x স্কয়ার সমান যদি আমরা 7 বসাই, 7 স্কয়ার সমান হচ্ছে 49, যেটি 5 থেকে বড়, গ্রহণযোগ্য হচ্ছে। আর x কিউবের মানটা যদি আমরা 7 কিউব বসাতে যাই, এটি হচ্ছে 343 আসে। তাহলে 343 কিন্তু অনেক বেশি হয়ে যায় কার থেকে? 130 থেকে। তাহলে এই মানটা কিন্তু এখানে গ্রহণযোগ্য বলে আমরা নিতে পারবো না। ওকে, তাহলে মানে এখান থেকে আমরা কি কি মান গ্রহণযোগ্য পাচ্ছি? প্রথমটা গেল বাদ, এটা বাদ গেল, আর 130টাও বাদ গেল। লাস্ট ওয়ান 343 যেটা আসছে, তাহলে আমাদের গ্রহণযোগ্য মান আসছে একটা, দুইটা। কোনটা? যখন x এর মান, আমরা যখন x এর মান 3 ধরেছি এটা গ্রহণযোগ্য, x এর মান যখন 5 ধরেছি সেটা গ্রহণযোগ্য হয়েছে। তাহলে এই মুহূর্তে আমরা c এর মানগুলো বের করে ফেলেছি, সেটা হচ্ছে 3,5। ওকে, ডান। তাহলে এখন আমাদের c বাদ b টা বের করা তো একেবারে সহজ। c বাদ b, c এর মান কত আসছে? c এর মান হচ্ছে 3 আর 5, আর মাইনাস b এর মানগুলো আমরা পেয়েছিলাম শুধুমাত্র 5 সংখ্যাটি। তাহলে c বাদ b মানে হচ্ছে এটার সাথে c এর মানের সাথে b এর মানে যে মানগুলো মিলবে সেটা বাদ যাবে, আর c এর বাকি যেগুলো মিলবে না সেগুলো আমাদের আনসার। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি? 3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটি এখানে দাঁড়াচ্ছে কি? আমাদের আনসার দাঁড়াচ্ছে 3, c বাদ b এর মান 3। তাহলে আমাদের খ নাম্বার আনসারটাও আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন বি ক্রস সিটা গ নাম্বারে বের করতে হবে। আরেকটা আমাদের পাওয়ার অফ এ ইন্টারসেকশন সিটা আমাদেরকে চাইছে, তো সেটা একটু আমাদের কাজ করতে হবে। দুইটা পার্ট, একদম ইজি কিন্তু। তো আমরা অলরেডি খ থেকে কি করেছিলাম? খ থেকে আমরা পেয়েছিলাম বি সমান, অর্থাৎ বি সেটের উপাদান পেয়েছিলাম 5 এবং সি সেটের উপাদান পেয়েছিলাম 3,5। ওকে, তাহলে এখন আমরা যদি বি ক্রস সিটা বের করি, তাহলে এটা হচ্ছে ক্রস গুণনের নিয়ম। ক্রস গুণনে অবশ্যই কি করতে হবে? অর্থাৎ বি এর উপাদানগুলোর প্রত্যেকটা উপাদানের সাথে সি এর উপাদানগুলো গুণ করব। তবে সেটাকে অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ও ক্রমজোড়গুলোকে চিহ্নিত করে টোটাল সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা করতে হবে। তাহলে আমি একটু করে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে বি সমান হচ্ছে 5 বসাইলাম, ক্রস সি সমান হচ্ছে আমরা নরমাল যে গুণগুলা করি ঠিক সেরকমই। অর্থাৎ এখানে টোটাল সেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা করব। ক্রমজোড়ের যে গুণফলটা পাবো সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর করতে হবে। যেমন 5 এর সাথে ফার্স্টলি 3 গুণ, তাহলে 5,3 এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা করতে হবে, কমা আবার 5,5 হচ্ছে আমাদের, এটাকে প্রথম বন্ধনী। তাহলে টোটাল আনসারটা পেয়ে গেছি তো, আবার সেকেন্ড ব্র্যাকেটটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। সুতরাং আমাদের ক্রস গুণন বলতে এটা, ক্রস গুণনের বিশেষ আমাদের শর্ত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এখন দেখতে পাচ্ছি আমাদের নেক্সট পার্ট হচ্ছে এ ক্যাপ সি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি। তাহলে আমাদের একটু আগে আমি কষ্ট করে এর মানটা একটু আবার লিখে নিচ্ছি। এর মানটা আমরা পেয়েছিলাম 357। ঠিক আছে, 357 পেয়েছিলাম। তাহলে এ ক্যাপ সি সমান কি দাঁড়াচ্ছে? তাহলে 357 হচ্ছে এর মান, ইন্টারসেকশন সি। সি মানে কি হচ্ছে? সি মানে হচ্ছে দুইটা পেয়েছিলাম 3,5। ওকে, তাহলে এই ইন্টারসেকশন সিটা বের করে নিচ্ছি। এই দুইটার মধ্যে কমন উপাদান যেগুলো সেগুলোই শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে। তাহলে ইন্টারসেকশন বা সেট সমান হচ্ছে 3,5। এই 3,5 এখানেও আছে, এখানেও আছে। 7 এখানে নেই। তার মানে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3 আর 5। ওকে, তাহলে সুতরাং 3 আর 5 যে উপাদানটা পেয়েছি সেটার পাওয়ার অফ শক্তি সেট বের করতে হবে। তাহলে উপসেটগুলো বের করব, শুধুমাত্র উপসেটগুলো বের করব। তাহলে সেই উপসেটগুলোর মধ্যে একটা আলাদা একটা ফাঁকা সেট যোগ করতে হবে। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? তাহলে পি অফ এত সমান, এটা দাঁড়াচ্ছে আমাদের শক্তি সেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমাদেরকে চিহ্নিত করতে হয়। তাহলে 3 আছে, 3, উপসেটের কাজ এখানে কিন্তু। তাহলে এই যে উপসেটের মানটাকে আমরা কি করলাম? আলাদা করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করলাম, 3 একটা উপাদান আলাদা করলাম, 5 একটা উপাদান সেটাকে আলাদা করলাম, এবং তাহলে 3, 5 আর 3, 5 তিনটা উপাদান পেলাম। শক্তি সেট, শুধুমাত্র শক্তি সেট বা উপসেটের জন্য যখন বের করবো সেখানে এক্সট্রা করে আমাদের একটা ফাঁকা সেট দিতে হয়। আর এই যে
পাওয়ার সেটের একটা বিশেষত্ব যেটা আমরা ক্রস গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে দেখেছিলাম, তার বিশেষ শর্ত হচ্ছে কি, এটা হচ্ছে ক্রস গুণনের শর্ত, যেখানে প্রথম বন্ধনী দ্বারা কি করতে হবে, ক্রমজোড়ে ক্রস গুণনের ক্ষেত্রে, এটা হচ্ছে ক্রস গুণনের জন্য, আর এটা হচ্ছে পাওয়ার সেটের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার সেটের জন্য। পাওয়ার সেটের জন্য আমরা এই কাজটা করতে হবে যে টোটাল সেটটাকে দ্বিতীয় বন্ধনীতে করব, আর বিশেষ করে ভিতরে যে ক্রমজোড় গুলো উপসেট গুলো পাবো সেগুলোকে দ্বিতীয় বন্ধনের ভিতরে আবদ্ধ করতে হবে। ক্রস গুণন আর পাওয়ার সেট দুটার এই বিশেষত্বটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই জন্যই বিশেষ করে এই সৃজনশীলটাতে এই প্রশ্নটা দেওয়া। ঠিক আছে, সবাই অনেকে এটা খুলিয়ে ফেলে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।